আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না। যদি আল্লাহ তোমাদের ভ্রান্ত করতে চান, তিনি তোমাদের রব, তার কাছেই তোমরা ফিরবে। তবে কি তারা বলল যে সে রচনা করেছে? বলুন, রচনা করলে দোষ আমার উপরই বর্তাবে, তবে আমি তোমাদের অপরাধ থেকে মুক্ত। আর নূহের কাছে প্রত্যাদেশ হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায় আর কেউ ঈমান আনবে না। কাজেই তুমি ক্ষোভ করো না এবং তারা যা করছে তার জন্য। আর তুমি আমার সপক্ষে আদেশ নৌকা বানাও। জালিমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, তারা ডুববে। সে নৌকা ভ্রমণ করতে লাগলো, আল্লাহ করতে লাগলো। আর প্রধান উপহাস করেছে, বলল, তোমরা আমাদেরকে বিদ্রোহ করলে ওইরূপ বিদ্রোহ আমরা তোমাদের করব, যেমন তোমরা আমাদের উপহাস করেছো। সে নৌকা ভ্রমণ করতে লাগলো, আর কওমের প্রধানরা উপহাস করেছে, বলল, তোমরা আমাদেরকে বিদ্রোহ করলে ওইরূপ বিদ্রোহ আমরাও তোমাদের করবো, যেমন তোমরা আমাদেরকে উপহাস করেছো। তোমরা শীঘ্রই বুঝবে কার প্রতি লাঞ্ছনাদায়ক শাস্তি আছে ও কার প্রতি অশাস্তি আছে, কার প্রতি স্থায়ী শাস্তি আছে। অবশেষে যখন আমার আদেশ আসল ও শাস্তি আছে এবং কার প্রতি স্থায়ী শাস্তি আছে। অবশ্যই যখন আমরা আদেশ আসলো চুলায় পানি হতো, তখন আমি বললাম, উঠিয়ে নাও, যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে। আর তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়ায় জোড়ায় ও যারা রয়েছে তাদের, এবং অবশেষে যখন আমরা আসলো এবং চুলায় পানি উঠলো, তখন আমি বললাম, উঠায় নাও, যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে। তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়ায় জোড়ায় ও যারা ঈমান এনেছে তাদের, এবং তারা অল্প সংখ্যক তাকে বিশ্বাস করেছে। এবং সে বলল, এতে আরোহণ করো, আল্লাহর নামে ওরা চলা ও স্থিতি। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমতাশীল, পরম দয়ালু। অতঃপর নৌকা তাদেরকে নিয়ে পাহাড় তুললো, ঢেউয়ের মধ্যে চললো। নূহ তার পুত্র আহ্বান করলো, হে আমার পুত্র, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরোহণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি এখনই কোনো পাহাড়ে আশ্রয় নিচ্ছি, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বলল, আজকেও রক্ষক করবে না আল্লাহর দয়া ছাড়া। তার আদেশ হতে একটি তরঙ্গ উভয়কে পৃথক করলো, আর অমনি সে ডুবে গেল। তারও বলা হলো, যে জমি তুমি তোমার পানি শোষণ করে, হে আকাশ থামো। এরপর পানি কাজ শেষ হলো, আর নৌকা যদি পাহাড়ে এসে স্থির হলো, এবং বলা হলো, জালিমরা আল্লাহ দেওয়া হতে বঞ্চিত। আর নূহ তার রবকে বলল, হে আমার রব, পরিবার অন্তর্ভুক্ত এবং আপনার ওয়াদা সত্য, আর আপনি শ্রেষ্ঠ বিচারক। সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, অবশ্যই সে অসৎ কর্মশীল। সুতরাং যে বিষয় জানো না তা আমার কাছে চেও না। আমি উপদেশ দিতেছি, এতে তুমি মূর্খে পরিণত হবে। নূহ বলল, হে আমার রব, আমি যা জানি না তার ব্যাপারে প্রশ্ন করা হতো, আপনার কাছে আশ্রয় চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্ত হব। বলা হলো, হে নূহ, আমার পক্ষ হতে শান্তি ও কল্যাণ নিয়ে নামো, যা তোমার ও তোমার অনুসারীদের উপর আছে, আর অন্য দলকে কিছুকাল ভোগ করতে দিব, পরে মর্মন্তুদ শাস্তি তাদের স্পর্শ করবে। এটা অদৃশ্য সংবাদ যা আমি ওহীর মাধ্যমে প্রেরণ করি, যা না তুমি জানতে, আর না আমার সম্প্রদায়ের লোকেরা জানত। সুতরাং ধৈর্য ধরো, নিশ্চয় শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। নিশ্চয়